নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ে সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশান, যা তোমাদের নতুন হলিস্টিক কোশ্চেনের প্যাটার্ন অধ্যায়ভিত্তিক সাজেশান দেওয়া থাকবে। দেখে নাও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখো, প্রথমে আমরা চাপ বলয় ও বায়ু প্রবাহ থেকে প্রশ্নমান 2 এর কোন কোন গুরুত্বপূর্ণ আছে। এখানেও প্রশ্নমান 2 একে আছে ফেরোলের সূত্র লেখো, 2 আছে কোরিওলিস বল ও ডোলড্রাম কি, 3 দেখো সমচাপ রেখা ও আশ্বিনের ঝড় কাকে বলে, 4 দেখো ঘূর্ণবাদের চক্ষু কি, 5 প্রশ্ন আছে 22 বেলটের সূত্র লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন আছে এই 4 নম্বর অধ্যায় থেকে প্রশ্নমান 3 একে আছে মেরুবায়ু শীতল হয় কেন, 2 আছে আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয় কেন, ব্যাখ্যা করো। 3 দেখো মৌসুমী বায়ুকে সাময়িক বায়ু বলার কারণ কি, 4 দেখো আইটিসিজেড ও গর্জনশীল চল্লিশা কি, 5 দেখো পার্থক্য লেখো আয়ন বায়ু ও পশ্চিমা বায়ু, তারপরে দেওয়া আছে ঘূর্ণবাদ ও প্রতিভ ঘূর্ণবাদ, তারপরে দেওয়া আছে সমুদ্র বায়ু ও স্থলবায়ু, তারপরে দেওয়া আছে অ্যানাবাটিক বায়ু ও ক্যাটাবাটিক বায়ু। পরবর্তী দেখো প্রশ্নমান 5 এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 5 নম্বর কোন কোন প্রশ্নগুলো আছে। একে আছে চিত্রসহ পৃথিবীর চাপ বলয়গুলির পরিচয় দাও, 2 আছে চিত্রসহ নিয়ত বায়ু প্রবাহের বর্ণনা দাও। 3 নম্বর প্রশ্ন আছে পৃথিবীর চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক চিত্রসহ আলোচনা করো। তোমাদের এই সাজেশনের মধ্যে যে কটা প্রশ্ন দেওয়া আছে অধ্যায়ভিত্তিক, প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। যদি পারো প্রশ্নগুলো খাতা একটু লিখে নেবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। এবার দেখবো আমরা অধ্যায় 5 মেঘ ও বৃষ্টি থেকে প্রশ্নমান 2 একে আছে প্রতিবাদ ঢাল ও অনুগত ঢাল কাকে বলে, 2 দেখো বৃষ্টিপাতের বৈপরীত্য ও ঘনীভবন কি, 3 দেখো আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, 4 দেখো দার্জিলিং এ শীতকালে তুষারপাত হয় কেন, 5 দেখো শিশির ও কুয়াশা কি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাজেশনে যে প্রশ্নগুলো দেওয়া আছে সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল সেটগুলো দেওয়া আছে তার মধ্যে থেকে সমস্ত প্রশ্নের উত্তরও পেয়ে যাবে। সমস্ত সেটগুলো দেখো। পরবর্তী দেখো কি আছে মেঘ ও বৃষ্টি থেকে প্রশ্নমান 3 একে আছে রেনগজ ও সমবর্ষণ রেখা কি, 2 দেখো শিলাবৃষ্টি ও কালবৈশাখী কি, 3 দেখো পার্থক্য লেখো পরিচলন বৃষ্টিপাত ও শৈলক্ষেপ বৃষ্টিপাত, তারপরে দেওয়া আছে বাষ্পীভবন ও ঘনীভবন, তারপরে দেওয়া আছে শিশির ও কুয়াশা। অবশেষে 4 নম্বর প্রশ্ন আছে শিল্পাঞ্চলে কুয়াশা খুব বেশি দেখা যায় কেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে প্রশ্নমান 5 এক দাগের আছে শৈলক্ষেপ বৃষ্টিপাতের ছবি আঁকো এবং সংক্ষেপে বর্ণনা করো, 2 দেখো চিত্র সহ বিভিন্ন প্রকার বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো, 3 দেখো চিত্র সহ পরিচলন ও ঘূর্ণপাত বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো অধ্যায় 9 উত্তর আমেরিকা থেকে যেসব গুরুত্বপূর্ণ প্রশ্নমান 2 একে আছে পঞ্চরথ বলতে কি বোঝো, 2 আছে শস্যাবর্তন কি, 3 আছে শিকাগোকে হাওয়ার শহর বলা হয় কেন, 4 আছে ফল ও চিনুক কি, 5 আছে প্রপাত রেখা ও পানামা যোজক কি, 6 দেখো হ্রদ অঞ্চলে পশুপালনের উন্নতির কারণ কি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্নটি খুব আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী দেখো এবার আমরা দেখব প্রশ্নমান 3 একে আছে সেলভা অরণ্যের বৈশিষ্ট্য লেখো। বানানটা একটু ভুল আছে, দুটো সয়কার হবে, হ্যাঁ টাইপিং একটু মিস্টেক হয়েছে, দুঃখিত, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। আচ্ছা 2 দেখো কানাডার শিল্ড অঞ্চলে শিল্পে উন্নতির লাভ করার কারণগুলি লেখো, 3 দেখো শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলা হয় কেন, 4 দেখো হ্রদ অঞ্চলে কৃষিকাজে উন্নতি কেন, 6 দেখো পৃথিবীর রুটির ঝুড়ি কাকে কেন বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো 6 মিসিসিপি মিসৌরি নদী ও সেন্ট লরেন্স নদী গ্র্যান্ড ক্যানিয়ন সম্পর্কে লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই ভালো করে পড়বে। আর বড় প্রশ্নগুলি তোমরা অবশ্যই বাড়িতে না দেখে লিখবে। আর সমস্ত বিষয়ে পাঠ্য বই অবশ্যই গুরুত্ব দেবে, পাঠ্য বই কিন্তু অবশ্যই খুঁটিয়ে পড়বে। চলো এবার দেখব প্রশ্নমান 5 দেখো একে আছে উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের কারণ কি, 2 আছে উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের
শিল্প উন্নতির কারণগুলি লেখো। 3 আছে কানাডিয়ান শিল্ড অঞ্চলের ভূপ্রকৃতি ও নদ নদীর পরিচয় দাও। 4 আছে শীতকালে উত্তর আমেরিকার উত্তরের নদীগুলি নৌ পরিবহনযোগ্য নয় কেন এবং কোন অঞ্চলকে মৃত্যু উপত্যকা বলে ও কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো এবার আমরা দেখব পরবর্তী অধ্যায় 10 দক্ষিণ আমেরিকা। প্রশ্নমান 2। 1 আছে দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন মহাদেশ বলা হয় কেন? 2 দেখো ঝুম চাষ কি এবং পশুপালনে দক্ষিণ আমেরিকা উন্নত কেন? 3 আছে মিশ্র কৃষি বলতে কি বোঝো এবং এস্টেনশিয়া কি? দুটি প্রশ্ন একত্রিতভাবে দেওয়া আছে। 4 দেখো, আচ্ছা এখানে বানানটা একটু ভুল আছে, কুইটোকে, হ্যাঁ কুইটোকে চিরবসন্তের দেশ বলা হয় কেন? 5 দেখো আমাজনকে পৃথিবীর বৃহত্তম নদী বলা হয় কেন? 6 আন্দিজ পার্বত্য অঞ্চলে ভূমিকম্প প্রবণ কারণ ব্যাখ্যা করো। পরে দেখো প্রশ্নমান 3 কি আছে? 1 সিলভা কি এর বৈশিষ্ট্য লেখো। 2 দেখো পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলে কেন? 3 দেখো সিলভা অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয় কেন? 4 দেখো আমাজন নদীর সংক্ষিপ্ত বিবরণ দাও। 5 আছে ওরিনকো নদীতে বদ্বীপ গড়ে উঠেছে কেন? 6 দেখো লা প্লাটা নদীর সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো এবার দেখব আমরা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নমান 3। এখনো আরও দুটো দিয়েছি। পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলে কেন? 8 দেখো পম্পাস অঞ্চল দুগ্ধ শিল্পে উন্নত কেন? এবার আমরা দেখব গুরুত্বপূর্ণ প্রশ্নমান 5-এর। 1 দেখো দক্ষিণ আফ্রিকা মহাদেশের স্বাভাবিক উদ্ভিদকে বিভিন্ন অংশে বিভক্ত করে তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। 2 দেখো দক্ষিণ আমেরিকার পম্পাস অঞ্চলের ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো। 3 দেখো দক্ষিণ আমেরিকার জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি বর্ণনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। চলো পরবর্তী দেখো তোমাদের সুন্দর করে লিখে আমি দিয়েছি, ভিডিও শেষে দেখে নাও। সাজেশনে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সমস্ত প্রশ্নের উত্তরগুলি তোমাদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল বিষয়ে মডেল সেটের সমাধান করে দেওয়া আছে। তার মধ্যে থেকে এই সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সমস্ত মডেল সেটগুলো উত্তর সহ পেয়ে যাবে। ধন্যবাদ। তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে আর পাঠ্য বইও খুঁটিয়ে পড়বে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে তোমাদের খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।